যদি এক মুহূর্তে একটা শহর পুরোপুরি উধাও হয়ে যায় তাহলে সেটা কিভাবে সম্ভব? উত্তরটা ভয়ঙ্কর। পারমাণবিক বোমা। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে মানুষ তখনও জানতো না বিজ্ঞান এত বড় ধ্বংস ডেকে নিয়ে আনতে পারে। জাপানের শহর হিরোশিমার আকাশে একটা বিমান থেকে ফেলা হয় একটি বোমা, অ্যাটমিক বোমিং অফ হিরোশিমা। বোমাটির নাম ছিল লিটল বয়। ওজন ছিল প্রায় 4400 কেজি, মানে মাত্র 4.4 টন। কিন্তু বিস্ফোরণের সময় ছিল প্রায় 15,000 টন টিএনটি এর সমান। এক মুহূর্তে তাপমাত্রা তৈরি হয় সূর্যের পৃষ্ঠের কাছাকাছি। পুরো শহর আগুনে ঢেকে যায়। মাত্র কয়েক সেকেন্ডে প্রায় 70,000 মানুষ মারা যায়। আর কয়েক মাসের মধ্যে সংখ্যাটা দাঁড়ায় 1,40,000-এর বেশি। কিন্তু ভয়ঙ্কর বিষয়টা এখানেই শেষ নয়। বিস্ফোরণের পরে তৈরি হয় রেডিয়েশন, যা বছরের পর বছর মানুষের শরীর ধ্বংস করতে থাকে। ক্যান্সার, জন্মগত ত্রুটি আর অসংখ্য অদৃশ্য অসুখ প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে। আর অবাক করা বিষয় হলো, আজকের পারমাণবিক বোমাগুলো সেই সময়ের বোমার থেকেও শত শত গুণ শক্তিশালী। উদাহরণ হিসেবে জার বোম্বা, এর ওজন ছিল প্রায় 30 টন, কিন্তু বিস্ফোরণের শক্তি ছিল প্রায় 50 মিলিয়ন টন টিএনটি, মানে হিরোশিমার বোমার থেকেও প্রায় 3000 গুণ বেশি শক্তিশালী। আজ পৃথিবীতে হাজার হাজার পারমাণবিক বোমা মজুদ আছে। প্রশ্নটা এখনো একই, মানুষ কি এগুলোকে শুধু ভয়ের স্মৃতি হিসেবেই রাখবে, নাকি আবারও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা করবে?